যে করাপশন আজকে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে সেটাকে ভাঙতে চাই। আমরা গড়তে চাই ইনসাফের বাংলাদেশ। দিস ইজ আওয়ার ভিশন। আজকে আমাদের দলের পক্ষ থেকে যে ভিশন আমরা ভাবছি, আগামী নির্বাচন, আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ, একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার বাংলাদেশ আমরা করতে চাই। একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে প্রতিষ্ঠা হওয়ার জন্যে আমরা যে বাংলাদেশ চাই, অর্থনৈতিক মুক্তি, সুশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা, এই বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই। অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বনির্ভরতা অর্জন করা, এটাকে সামনে রেখেই আমাদের যে ভিশন আমরা সাজিয়েছি। আমরা যে করাপশন আজকে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে সেটাকে ভাঙতে চাই। আমরা গড়তে চাই ইনসাফের বাংলাদেশ। দিস ইজ আওয়ার ভিশন। এই ভিশন সামনে রেখে আমরা যেই কর্মসূচি গ্রহণ করেছি, সেখানে প্রথম কথা হচ্ছে আমরা বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে দুর্নীতি চিরবিদায় হবে, যেখানে দুর্বৃত্তায়ন বিদায় হবে, সন্ত্রাস বিদায় হবে, আইন শৃঙ্খলাকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই। মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, বাংলাদেশের নাগরিক যেন আগামী প্রজন্ম সেরকম একটা নিরাপদ বাংলাদেশ করতে পারে। আমাদের এডুকেশনকে আমরা ঢেলে সাজাতে চাই, যে এডুকেশন হবে আমাদের কর্মমুখী, যুগোপযোগী, এবং যেই কর্মসূচি আমরা নিয়েছি এডুকেশনের ক্ষেত্রে, সেখানে আমরা সর্বস্তরে অবৈতনিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি এবং শিক্ষার মান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের যে মান প্রয়োজন, আগামী দিনের বিশ্ব এবং 21 শতকের যে চ্যালেঞ্জ মোকাবেলা, প্রযুক্তি এবং জ্ঞান নির্ভর, তার সাথে হলো গবেষণা। গবেষণার খাতে বাজেট বরাদ্দ, শিক্ষার বাজেটকে বরাদ্দ। বর্তমান শিক্ষার জিডিপির যে বরাদ্দ আছে 1.69, এই যে আজকের বরাদ্দের পার্সেন্টেজ জিডিপিতে, সেটা আমরা পর্যায়ক্রমে 6% উন্নত করতে চাই শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার কারিকুলাম, সিলেবাস, কারিগরি শিক্ষার উপর বেশি অগ্রাধিকার, কারণ কারিগরি শিক্ষাকে অবৈতনিক করব আমরা। ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আরবি, আন্তর্জাতিক বিশ্ব যে দেশকে প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে সেই জায়গাটা আমরা অ্যাডজাস্ট করবো, সেটাকে নতুন করে সাজাবো, এটাকে সহজলভ্য করবো আমরা। শিক্ষার ক্ষেত্রে আরও আমূল পরিবর্তনের বিস্তারিত কর্মসূচি আছে। ট্যালেন্ট হান্ট, আমাদের মেধাগুলোকে যেভাবে আমরা বিকশিত করতে চাই, দেশে যেমন তাদের গবেষণার সুযোগ করে দিতে হবে। আমরা ডেমোক্রেটিক ডিভিডেন্ডের যে বেনিফিটটা নিতে চাই, সেটা এডুকেশনের মধ্য দিয়ে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। নৈতিক মূল্যবোধ এবং তার আলোকে সময় উপযোগী প্রযুক্তি নির্ভর শিক্ষা হলে এটা সম্ভব। আমাদের করাপশন ফ্রি করতে হলে অবশ্যই নৈতিকতার উপর গুরুত্ব দিতে হবে শিক্ষার ক্ষেত্রে। একজন আমার শিশু এবং ছাত্রকে যদি সেবা করতে পারি, তাহলে তারা কর্মজীবনে গিয়ে সেটার অ্যাপ্লিকেশনটা আমরা লক্ষ্য করব। আবার আমাদের মেধাগুলো পাচার হচ্ছে, এই মেধা পাচার রোধ করতে হলে দেশের ভিতরে সুযোগ বাড়াতে হবে। আমরা যখন দেশের বাইরে যাই, সেখানে দেখি যে আমাদের দেশের সন্তানরা যে অবদান রাখছে অন্য কান্ট্রিতে, আবিষ্কারের ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে, এটা অনন্য। এবং সেই দেশের লোকেরাও বলে, তোমরা কেন পিছনে আছো? তোমাদের তো মেধা আছে, যে মেধাগুলো আজকে আমাদেরকে এগিয়ে দিচ্ছে। তাহলে বাংলাদেশের সন্তানরা বিদেশে গিয়ে অন্য রাষ্ট্রকে যদি কন্ট্রিবিউট করে এগিয়ে দেয়, তাহলে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে?